হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সানডে, অর্থাৎ ছুটির দিন। তো ছুটির দিন হলেও যারা মোটামুটি ব্যবসা করে, ঠিক আছে, তো তাদের কাছে আজকের দিনটা স্পেশাল কিছু নয়। একটু ঠান্ডাও লেগেছে, বিভিন্ন জায়গায় যেতে হয়, আর আগের তুলনায় কিন্তু ঠান্ডাটা অনেক বেড়েছে। যাই হোক, তো এত ঠান্ডার মধ্যেও আমি কিন্তু, আপনারা দেখছেন, আমি স্নান করে প্রত্যেক দিনের মতো করে রেডি হয়ে পড়েছি। আমি আমার প্রত্যেক দিনের যেখানে যাই, আমার দোকানে, তো সেইখানে যাওয়ার জন্য আমি রেডি হলাম। তো বেশ কয়েকদিন হলো ভিডিও বানানো হয়নি, কেন আমার দোকানে একটু কাজ চলছিল। সেটা আপনারা আগে একটা ভিডিও করা আছে, সেটা দেখবেন কি কি কাজ হলো আমার দোকানে। তো আজকে দোকানে যাওয়ার আগে আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। সরি, আচ্ছা, আমাদের এইখানটায় দেখছেন জলের কল রয়েছে, ঠিক আছে। এটা সজল ধারার জল, কিন্তু ভালো, মোটামুটি খারাপ নয়, পরিষ্কার। বালতিটা ভরে গেছি, বালতিটা সরিয়ে দিই, সরিয়ে বড় জায়গাটা এখানে। যাই হোক, আজকেও বাবা মা চলে গেছেন। আমাদের পানের উপরে যে পান ভাঙা চলছে, আজকে পান ভেঙে আনবে, তারপর গোছানো হবে। তারপর সোমবার দিন বাবা যাবে পান মার্কেটে পান বিক্রি করতে, ঠিক আছে। তো আজকে আমার সঙ্গে যে ভাই থাকে, সে ভাই আজকে একটু ছুটি নিয়েছে। ছুটি বলতে, প্রত্যেকেরই বাড়ি কিছু না কিছু ইমার্জেন্সি কাজ থাকে ওর বাড়িতে। আজকে আলু লাগানো হয়ে গেছে অনেক দিন, তো সেই আলুতে আজকে মাটি দেওয়া হবে। হ্যাঁ, মাটি, সার। তার জন্য রবিবার দেখে আমি বললাম, ঠিক আছে, আমি তো আজকে আছি, আজকে তুই না এলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যার জন্য আমার গাড়ি আমি নিয়েই বেরিয়ে যাই প্রত্যেক দিন। আর অবশ্যই আমি হেলমেটটা এখন পরি, ঠিক আছে। কেন কি, এটা ঠান্ডার জন্য না, এখন যেটা আমার মনে হচ্ছে যে প্রত্যেক মানুষ যারা বাইক চালায়, প্রত্যেকের কিন্তু উচিত হেলমেটটা ব্যবহার করা। হেলমেটটা একটু পরতে অনেকের অস্বস্তি হয়, আমার কোনো সমস্যা হয় না, আমি দেখেছি। এতে করে আমার আরও ভালো বলে মনে হয়। কেন, এ ধরুন, হেলমেটের সামনের দিকটা গ্লাস লাগানো থাকে, ঠিক আছে, এবং ভেতরে প্যাড লাগানো থাকে। তো আপনার কি হবে, যেটা ঘাম টাম থাকে না, এগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় ভেতরে। আর এই সামনে গ্লাস থাকার জন্য এই গ্লাসটা কি করছে, বাইরে যে ধুলো, সেটা কিন্তু আপনার মুখে বা চোখে আসতে দিচ্ছে না। আর আমার ধুলোতে একটু অ্যালার্জি রয়েছে। অ্যালার্জি বলতে, ধুলো যদি বেশি সময় ধরে আমার নাক দিয়ে ভেতরে যায়, তাহলে আমার একটু সমস্যা তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের দেখালাম। আর হ্যাঁ, আজকে দোকানে গিয়ে একটা অর্ডার নেওয়া ছিল অ্যামাজনে, অনেক দিন থেকেই অর্ডারটা ছিল আপনার, কিছু একটা ছিল, খেয়াল নেই। তো বেশ কয়েকদিন হয়ে গেল, আমি সপ্তাহখানেক তো হয়েই গেল, সেটাকে খুলেও দেখা হয়নি কি এসছে, ভালো এসছে কি খারাপ এসছে। তো আজকে সেই অর্ডারের জিনিসটা আজকে আনবক্সিংও করবো, যেহেতু আমি থাকছি। আর চলুন, আর দোকানটা ঘুরিয়ে দেখাবো যে কী কী চেঞ্জেস করা হলো, ঠিক আছে, চলুন। তো বন্ধুরা, আমি এতক্ষণে দোকানে চলে এসেছি ভেতরে, ঠিক আছে। তো আসার রাস্তা তো আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি। আজকে যেটা দেখাবো বলছিলাম, যে দোকানে আজকে গতকাল কি কি কাজ হয়েছে বা কেন করতে হলো। আচ্ছা, প্রথম থেকে বলেছিলাম যে এই কাজগুলো হবে। দেখুন, এখানে একটা ডোর লক লাগানো হয়েছে। এটা
বাইরে তো সামনে দিয়ে রাস্তা, তো যার জন্য কি হচ্ছে এখানে এটা যদি না লাগানো হয়, ভেতরটা তো সবসময় দরজা খোলা বন্ধ করে রাখা সম্ভব না। ধরুন কেউ ঢুকলো, তো সে তো আর বন্ধ করবে না, বা কেউ বেরিয়ে গেল, তারও তো খেয়াল থাকে না বন্ধ করা। তো এটার জন্য এই ডোর লকটাকে এটাকে লাগানো হয়েছে, এইটা। ঠিক আছে, এর সাথে আরও কিছু চেঞ্জেস আনা হয়েছে। এগুলো তো আপনারা আগের থেকেই দেখেছেন, এগুলো তো ছিলই। ঠিক আছে, টেবিলগুলো ছিল। যেটা করা হয়েছে কি, এই যে টেবিলটা, এই টেবিলটা ছিল, ঠিক আছে। তো এই টেবিলটা এই একই রকম ছিল, নিচ সাদা ছিল, ওপরটা ব্লু রং ছিল। ব্লু বলতে একবার নীল, ঠিক আছে। এই যে কালারটা, এই রকম রংটা ছিল। তো এটাকে এই মুহূর্তে মডিফাই করে লাল করা হয়েছে। তো এটা করার পিছনে একটা কারণও রয়েছে, ঠিক আছে। আর সামনে এরকম একটা গ্লাস, এগুলো সবই ছিল, কিন্তু আমার সবই ছিল, খুলে দেওয়া হয়েছিল, খুব একটা প্রয়োজন হতো না, আবার লাগিয়েছি। এটা কেন লাগিয়েছি সেটা পরে জানবেন, ঠিক আছে। পরে একটা নিশ্চয়ই ভিডিও আসবে। আর একটা কাজ করা হয়েছে এইখানে এই যে কাঁচের ফ্রেমটা দেখছেন, এটা সবসময় ফিক্সড থাকতো নিচের মতো, ঠিক আছে। কিন্তু ওইটা সেপারেশন করা হয়েছে এবং ওতে আপনার স্লাইডিং করা হয়েছে, অর্থাৎ টানা যাবে, এই জায়গাটা ফাঁক করা যাবে। অর্থাৎ কিছু জনের কিছু ছোটোখাটো কাজ থাকবে যেগুলোর জন্য কিন্তু তারা ভেতরে আসতে চায় না, কেন কি এতটা ভেতরে, ঠিক আছে, এসে এখান থেকে সার্ভিস নিয়ে যাওয়া একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। এটা করা হয়েছে। আর তার জন্য তারা বাইরে থেকে দাঁড়াবে, ঠিক আছে, বাইরের থেকে ওখান থেকে আমাদের সার্ভিসটা পেয়ে যাবে। এটা একটা হলো। এইখানে একটা সমস্যা ছিল, এটা তো লাগানো হতো ঠিকই, কিন্তু এদিকে সাপোর্ট ছিল না, এই সাপোর্টটা দেওয়া হয়েছে। আচ্ছা, আর কি কি করা হয়েছে দেখাচ্ছি। এই যে ব্যাটারি ইনভার্টার ছিল এই দিকে, ঠিক আছে। এইখানটা ব্যাটারিটা ছিল, আপনারা আগে যদি কখনো ভিডিও দেখেন দেখতে পাবেন। তো ব্যাটারি ইনভার্টারটাকে এদিকে আনা হয়েছে, এবং আমাদের দেখাই এইখানটায় একটা ড্রয়ার বানানো হয়েছে কিবোর্ডের জন্য, ঠিক আছে। এই ড্রয়ারটা বানানো হয়েছে, এবং এটা কেন করা হয়েছে, টেবিলটা মোটামুটি অনেকটাই হাইট, ঠিক আছে। এই ধরুন চেয়ার থেকে অনেকটা উঁচুতে কিবোর্ড রেখে কাজ করা সমস্যা হয়, ঠিক আছে। তো এটা এই জন্য এই এতটা হাইটে আনা হয়েছে, যাতে করে টাজগুলো খুব কুইক করা যায়। এদিকে সেই পিসি, ঠিক আছে, মনিটর, প্রিন্টার ইপসন অ্যাপ L3110 মডেল, আর দুটো আপনার হচ্ছে সাউন্ড বক্স, ঠিক আছে, জেব্রোনিক্সের। আর এইদিকে যা যা ছিল সেগুলো আছে। এই আপনার হচ্ছে এদিকটায় ট্রানজ্যাকশান খাতা, এদিকটা আপনার হচ্ছে একটা পেমেন্ট বক্স, সাউন্ড বক্স, সরি, হ্যাঁ। আর একটা কাজ করা হয়েছে, এইখানে একটা বক্স টাইপের করে দেওয়া হয়েছে, নিচটাও একটা বক্স টাইপের করা হয়েছে, ঠিক আছে। আর নিচটা পুরো ফাঁকাই আছে। আর পেছন দিকটা আপনাদের যদি দেখাই, পেছন দিকের কাজ এখনো মোটামুটি বাকি আছে, ঠিক আছে। মোটামুটি এখনো পেছন দিকের কাজটা বাকি রয়েছে। আপনাদের দেখাই জানলাটা, এদিক থেকে ভিউটা করলে দেখতে পাবেন ওই যে আমাদের ঢেউ ভাঙা ব্রিজ, ওইটা, ঠিক আছে। ওইটা ঢেউ ভাঙার ব্রিজ, ওখান দিয়ে ময়নার সম্পূর্ণ জল কিন্তু নিকাশি হয়, না হলে ময়নার যে একেবারে মাঝের এলাকাগুলো সেগুলো কিন্তু ডুবে যেতে পারে, ঠিক আছে, সেগুলো হয়। আর এইখানটা এখনো পর্যন্ত কিছু কিছু জিনিস রয়ে আছে, হ্যাঁ, এগুলো আমি এনে রাখি ঠিকই, কিন্তু এখন এই জায়গাটায় একটা চিন্তা ভাবনা আছে। এই যে বোর্ডটা রেডি হয়েছে দেখছেন, ঠিক আছে, এই বোর্ডটা এইখানে একটা বোর্ড করে দেওয়া হবে, টেবিল করে দেওয়া হবে। সেখানে কিন্তু আমাদের যে অন্য চ্যানেল রয়েছে, ঠিক আছে, সেই চ্যানেলের ভিডিও এডিট করা হবে, তার জন্য এই জায়গাটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই দরজাটাও ছিল, ঠিক আছে, এটা কিন্তু লাগানো ছিল না, হ্যাঁ। তো এটাও বানানো হয়েছে, বানানো বলতে এটা ছিল, সেটা খুলে গিয়েছিল,
সেটাকে আবার পরে লাগানো হয়েছে। আর যেটা আনবক্সিং করে দেখাবো, আমি মোটামুটি অনলাইনেই বেশিরভাগ জিনিসপত্রগুলো কিনি, কারণ যাওয়া আসা গিয়ে জিনিসপত্র নেওয়া তো অতটাও সম্ভব হয় না। জলের বোতলটা পড়ে গেল, তুলে দিলাম, দাঁড়ান তুলে দিই। এইটা রাখার একটু সমস্যা আছে, থাক এইভাবে। এই বক্সটা আজকে আনবক্সিং করবো বলেছিলাম। ঠিক আছে, চলুন। এটা এসছে অনেকদিন, এবং কি আছে এতে আমারও জানা নেই। ঠিক আছে, কি আছে দেখা যাক। কি নেওয়া হয়েছিল এটা তো দেখতে হবে। দেখা হলো খারাপ কি ভালো সেটা তো। বন্ধুরা, যেটা দেখাচ্ছিলাম যে এতে কি আছে, অনেকদিন তো এসছে, দেখা হয়নি। এতে একটা কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, এতে একটা কিছু আছে, এর নিচে আরো বাবা পুরো ইলেকট্রিকের বিল দেখুন, এত বড় বিল দিয়েছে। ঠিক আছে, এই দেখুন বিশাল বড় বিল দিয়েছে। ঠিক আছে, যাই হোক, এর নিচে আছে আচ্ছা 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 একটা মাইক রয়েছে, খুব সুন্দর একটা মাইক রয়েছে। আচ্ছা, অ্যামাজন বেসিসের সেলফি স্টিক, একটা স্টিকও রয়েছে। ওয়াও। আর এদিকটা কি রয়েছে, অ্যামাজন বেসিসের কুল টাচ ইলেকট্রিক কেটেল 1.5 লিটার। ঠিক আছে, খুব সুন্দর। এই জিনিসগুলো এসছে, এবার এগুলোকে কেটে আমি দেখব ঠিকঠাক আছে কিনা। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। SM ব্লগ ভিডিও চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আমার একবারে খুবই সাধারণ ভিডিও, গ্রামের মানুষের ভিডিও। ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।